এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর। আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, এছাড়া খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা পরে, এছাড়াও কারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের মধ্যেই কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকার তারিখ প্রকাশ, এবার ডবল টাকা। বর্তমানে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। মাঠে এখন চাষের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এত গরমে জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসল বাঁচাতে দরকার হচ্ছে প্রচুর পরিমাণে জল। আর এই জল তুলতে এবং চাষের কাজ চালাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের কাছে খুবই জরুরি। এর মধ্যে এপ্রিল মাসে রাজ্যে চলছে বিধানসভা ভোট, তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, এপ্রিল মাসের 23 তারিখ 29 তারিখ ভোট গ্রহণ, ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তর আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের পরেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবারও শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চান বা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চান, তারা ভোটের পরে কৃষি অফিসে যোগাযোগ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই নতুন কৃষকদের থেকে পুরনো কৃষকরা আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। সূত্রের তরফে খবর, মে মাসে টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি সহ আরও কয়েকটি জেলায়। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখা যাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। কোন কৃষকরা টাকা পাচ্ছে? যেসব কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, তাদের মধ্যে অনেকেই সেই সমস্যার সমাধান করেছেন। সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে। আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।